আপনি কি আজকাল শেয়ার মার্কেট নিয়ে একটু বেশি ভয় পাচ্ছেন? খবর খুললেই দেখছেন আমেরিকার ট্যারিফ, বিভিন্ন কান্ট্রির সাথে যুদ্ধ, ইউএসএ রিসেশন। আর যখনই ইউএস থেকে একটা নিউজ আসছে তার ইম্প্যাক্ট পড়ছে নিফটি এবং সেন্সেক্সের ওপর। আর তখনই মনে হচ্ছে এখন কি মার্কেটে থাকা ঠিক? এখন কি নতুন করে মার্কেটে ইনভেস্ট করা সেফ? আপনার মনে যদি এই প্রশ্নগুলো এসে থাকে তো আপনি একা নন। আপনার মতন সবার মনেই এখন এই কনফিউশনটা আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের মনের এই ভয় দূর করার জন্যই। একটা জিনিস আগে পরিষ্কার করি, যে গ্লোবাল আনসার্টেনিটি থাকবেই। ইউরোপে প্রেশার, চায়নার গ্রোথ স্লো, এই ধরনের সিচুয়েশান থাকবেই এবং এর ইম্প্যাক্ট পড়বে মার্কেটেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মার্কেট কি সবসময় স্টেবল থাকে? একদমই না। মার্কেটে কিন্তু ভোলাটিলিটিটা খুবই নর্মাল। কিন্তু যারা স্মার্ট ইনভেস্টার, যারা প্রপার নলেজ নিয়ে মার্কেটে এসেছে, তারা এই ভোলাটিলিটিটাকেই অপরচুনিটি হিসেবে ইউজ করে। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ কথায়, যে ইন্ডিয়া যেটা ডেভেলপিং ইকোনমি এবং এর গ্রোথ রেট 7%-এর বেশি এবং ভিশন 2047, নেক্সট যে 15 থেকে 20 বছর আসছে, সেখানে বিভিন্ন সেক্টর যেরকম ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি, ব্যাংকিং, টেকনোলজি, এই ধরনের সেক্টরে ম্যাসিভ গ্রোথ আসতে চলেছে। তো আজ যেটা ভোলাটিলিটি বলে মনে হচ্ছে, আগামী দিনে কিন্তু সেটাই ওয়েলথ ক্রিয়েশনের ফাউন্ডেশন হিসেবে কাজ করতে পারে। হিস্ট্রি দেখুন, যে যেসব দেশ গ্রো করে সেসব দেশ কিন্তু লং টার্মে গ্রো করবেই, এবং ইন্ডিয়া এদের মধ্যে আলাদা কিছু নয়। এখন প্রশ্ন হলো, মার্কেটে তো এত বেশি অপরচুনিটি, কিন্তু ট্রেডাররা শেয়ার মার্কেটে এসে কেন এত বেশি লস করে? কারণ তারা শেয়ার মার্কেটটাকে ভাবে কুইক মানি স্কিম। আজ কিনবো, কাল প্রফিট হবে। একদম প্রফিট করা খুব ইজি, কোনো কিছু না শিখলেও চলবে। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। আর কোনো জায়গা থেকে দেখা গেল কোনো নিউজ দেখলো, কোনো টেলিগ্রাম, কারোর থেকে টিপস নিয়ে, কল টিপস নিয়ে তারা ট্রেড করে, এবং যখনই ট্রেডিংয়ে লস হবে তারা বলবে কি স্টক মার্কেটটা জুয়া, এটা একটা গ্যামলিং। কিন্তু আসলে এটা সত্যি নয়, সত্যিটা অন্য জায়গায়। আমি খুব পরিষ্কার করে বলছি যে স্টক মার্কেট একটা সাবজেক্ট, এটা কখনোই কিন্তু জুয়া নয়। যেরকম এমবিএ পড়তে সময় লাগে, প্রিপারেশান দিতে টাইম লাগে, ডাক্তার হতে সময় লাগে, সেরকমই প্রফিটেবল ট্রেডার হতে মিনিমাম 5 থেকে 7 বছর লাগে, এবং সেই টাইম পিরিয়ডে আপনার দরকার প্রপার নলেজ এবং ডিসিপ্লিন। তাহলেই আপনি এই সাবজেক্টটাকে একটা লাইফ চেঞ্জিং সাবজেক্ট হিসেবে নিতে পারবেন। এখন আমি আপনাকে একটা কথা বলবো যেটা আপনার একটু শুনতে কঠিন লাগবে। আপনি যদি ডাইরেক্টলি স্টক মার্কেটে না আসেন, তবুও কিন্তু আপনার টাকায় কেউ না কেউ ধনী হচ্ছে। এবার আপনি বলবেন যে কই, আমি তো স্টক মার্কেটের সাথে যুক্ত না, আমি কখনো 1 টাকাও ইনভেস্ট করিনি। কিন্তু আপনি যে এলআইসি করেন, লাইফ ইন্স্যুরেন্স করেন বা মিউচুয়াল ফান্ড করেন, সেই টাকাগুলো কোথায় যায়? সেই টাকাগুলো ফান্ড ম্যানেজাররা আপনার টাকাটা নিয়েই ওরা স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনাকে একটা ছোট্ট রিটার্ন দেয়, এবং আপনি তাতেই স্যাটিসফাই হয়ে যান। এখন একটাই প্রশ্ন, যে আপনি সারা জীবন পরিশ্রম করছেন, প্রত্যেক মাসে টাকা জমাচ্ছেন, কিন্তু আপনার টাকায় ধনী হচ্ছে অন্যজন। কারণ কি? কারণ একটাই, যে আপনি ভয় পেয়ে স্টক মার্কেটটাকে অ্যাভয়েড করে যাচ্ছেন, ডাইরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন না। আমি বলছি না যে সবাই ট্রেডার হবে, কিন্তু এই সাবজেক্টটাকে যদি আপনি ভালোভাবে শিখে নিতে পারেন, তাহলে এটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তাই বর্তমান টাইমে স্টক মার্কেট না শেখাটাই আপনার লাইফের সবথেকে বড় রিস্ক। এটাকে যে কোনোভাবে শিখতেই হবে। যদি আপনি স্টক মার্কেটটাকে ইউজ করতে জানেন, স্টক মার্কেট যদি আপনি শিখে থাকেন, তাহলে আপনি ওয়েলথ ক্রিয়েশনের জন্য স্টক মার্কেটটাকে ইউজ করতে পারবেন। আর যদি স্টক মার্কেট বিষয়টা আপনার অজানা থাকে, তাহলে মার্কেট আপনাকে ইউজ করবে এবং আপনার টাকায় ধনী হবে অন্যজন। এটাই পার্থক্য ধনী এবং সাধারণ মানুষের মধ্যে। তাই আমি সবসময় বলি যে স্টক মার্কেট শেখাটা কোনো লাক্সারি নয়, এটা একটা নেসেসিটি। যদি আপনি এখন স্টক মার্কেট না শেখেন, 10 থেকে 15 বছর পর দেখবেন আপনি শুধু টাকাই জমিয়েছেন, কিন্তু আপনার টাকায় স্বাধীনতা কিনেছে অন্যজন।
শেয়ার মার্কেটের ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব ইজি মনে হয়, যে আমি কম দামে কিনবো বেশি দামে বেচবো, এইটুকুই তো আমার ব্যাপার, এইখানেই আমার প্রফিট হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা এত ইজি নয়। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, যে 10 বছর আগে ধরুন আমি 4টে স্টক কিনেছি। একটা হলো রিলায়েন্স, একটা টিসিএস, থার্ড নাম্বার হচ্ছে ভোডাফোন, ফোর্থ ইয়েস ব্যাঙ্ক। এই 4টে স্টক আমি কিনেছি এবং 10 বছর পরে দেখা গেল যে টিসিএস এবং রিলায়েন্স সেই জায়গা থেকে বহু গুণ রিটার্ন দিয়েছে, মাল্টি ব্যাগার হয়েছে। এবং সেই একই জায়গায় ভোডাফোন আর ইয়েস ব্যাঙ্ক কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকেছে। যারা 10 বছর আগে কিনেছিল তাদের লস হয়েছে। তাহলে এরকম কেন হলো? 4টেই তো বড় বড় নাম, 4টেই তো কম দামে ছিল। মানুষ তখন 10 বছর আগে এগুলো কম দামে পাচ্ছিল, 4টেই বড় বড় নাম ছিল। তাহলে 4টে স্টকের সাথেই, 4টে কোম্পানির সাথেই একই ধরনের রেজাল্ট হলো না কেন? এখানেই আসে মেন শিক্ষা। এই জন্যই আপনাকে শিখতে হবে যে কোন স্টকে অপরচুনিটি আছে 10 বছর পর। র্যান্ডম কোনো স্টক যেটার দাম কম, যেটা নোন কোম্পানি হলেই যে এটা 10 বছর পর মাল্টি ব্যাগার হবে, এরকম কিন্তু নয়। স্টক পিক করার জন্যও আপনাকে প্রপার শিক্ষা নিতে হবে। শেয়ার মার্কেটে টাকা ঢোকানোর আগে নিজের মাথায় নলেজ ঢোকানোটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আপনি কিভাবে শিখবেন? এই শিক্ষাটা আপনি শিখতে পারেন বিভিন্ন প্রকারে। সেলফ স্টাডি করতে পারেন আপনি, ইউটিউবে বহু ভিডিও থাকে সেখান থেকে নিতে পারেন, বা ইনস্টিটিউশনের কাছ থেকে বা কোনো মেন্টরের কাছ থেকে টাকা দিয়েও আপনি অল্প সময়েই এই নলেজগুলো গ্যাদার করতে পারেন। ট্রেডিংটা আপনি এবার যে কোনো প্রকারে শিখতে পারেন যদি আপনি চান যে সেলফ স্টাডি করবেন এবং পুরো ব্যাপারটা ফ্রিতে শিখবেন। তাহলে আপনাকে বিভিন্ন যে ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন বুক স্টাডি করে আপনাকে এই নলেজটা নিতে হবে। প্রথমত বিগিনার লেভেলে যদি আপনি থাকেন, একদম জিরো থেকে মার্কেটে আসছেন, তো সেই লেভেল থেকে আপনাকে শিখতে গেলে বিগিনার্স লেভেলে সবার প্রথমে আপনাকে কমপ্লিট করতে হবে ট্রেডিং ফাউন্ডেশন সম্পর্কে। আগে আপনাকে জানতে হবে ট্রেডিং ফাউন্ডেশনের আন্ডারে আপনি জানবেন যে ট্রেডিংটা কী, কত প্রকারের মার্কেট আছে এবং ট্রেডিং স্টাইল কত প্রকারের আছে। নেক্সট আপনি শিখবেন যে মার্কেট মেকানিক্স, কীভাবে মার্কেটে বিভিন্ন ধরনের অর্ডার পাঞ্চ করা হয়, লিভারেজটা কি, মার্জিনটা কি, এই বিষয়ে আপনি শিখবেন। নেক্সট বেসিক টেকনিক্যাল অ্যানালিসিসে আপনি শিখবেন সাপোর্ট ও রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয়, ট্রেন্ড লাইন কীভাবে ড্র করতে হয় এবং ক্যান্ডেল স্টিকের বিভিন্ন যে সাইকোলজি থাকে সেগুলো নিয়ে আপনাকে পড়তে হবে। নেক্সট আপনি শিখবেন বেসিক রিস্ক ম্যানেজমেন্ট, কারণ রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া আপনার কোনো ট্রেডিংই আপনার কাজে লাগবে না, কোনো স্ট্র্যাটেজি কাজে লাগবে না যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট না জানেন। নেক্সট আপনি একটা ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন, সেখানে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করবেন, নট রিয়েল মানি। ভার্চুয়াল মানি দিয়ে আপনি যে যত কিছু শিখলেন এগুলো ব্যাক টেস্ট করবেন এবং ফরওয়ার্ড টেস্ট করবেন ভার্চুয়াল মানি দিয়ে। বিভিন্ন ধরনের পেপার ট্রেডিং অ্যাপ আছে, এখানে আপনি মিনিমাম যখন মার্কেটে আসছেন, ধরুন আপনি মার্কেটে এসে কিছু জানেন না, তো সেই দিন থেকে শুরু করে মিনিমাম 6 মান্থস টাইম অবধি আপনি এই কাজগুলো কমপ্লিট করবেন। তারপর যখন আপনার বেসিক শেখাটা কমপ্লিট হয়ে গেল, তারপর আপনি হয়ে গেলেন ইন্টারমিডিয়েট লেভেলটা কমপ্লিট করতে আপনার সময় লাগবে ম্যাক্সিমাম 2 বছর আপনার সময় লাগবে এখানে। মানে কি, এখানে আপনি কী কী শিখবেন? মার্কেট স্ট্রাকচার, মানে মার্কেটে কিভাবে হায়ার হাই লোয়ার লো ফরমেশন হয়, তারপর প্রাইস অ্যাকশান, তারপর বিভিন্ন ধরনের ইন্ডিকেটারের মধ্যে আসছে ইএমএ, সিম্পল মুভিং অ্যাভারেজ, তারপর আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, এই ধরনের ইন্ডিকেটারগুলো আপনাকে শিখতে হবে। নেক্সট আপনি এই ইন্ডিকেটারগুলো শিখলেন প্লাস এই প্রাইস অ্যাকশানটা শিখলেন, এই দুটোর কম্বিনেশান করে আপনাকে এবার শিখতে হবে কীভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করে এবং সেই স্ট্র্যাটেজির ব্যাক টেস্ট করতে হবে যে সেই স্ট্র্যাটেজিটা যে পাস্ট ডেটা আছে সেখানে কী ধরনের রেজাল্ট দিয়েছে। তারপর আপনাকে শিখতে হবে ট্রেডিং সাইকোলজি, যে একটা ট্রেডে কিভাবে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট, গ্রিড, ফিয়ার, এইগুলোকে কিভাবে কন্ট্রোল করে ট্রেডে থাকাকালীন, কিভাবে একটা ট্রেড ম্যানেজ করতে হয়, এগুলো আপনি শিখবেন ট্রেডিং সাইকোলজির আন্ডারে। নেক্সট স্টেপের আপনি শিখবেন, যতগুলো শিখে গেলেন এগুলো আপনি একটা
রিয়েল অ্যামাউন্ট দিয়ে এবার অ্যাপ্লাই করবেন। প্রিভিয়াসলি যেটা বিগিনার স্টেজে ছিল, এটা ছিল ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে আপনি পেপার ট্রেডিং দিয়ে শুরু করেছিলেন, কিন্তু এবার আপনি শুরু করবেন রিয়েল অ্যামাউন্ট দিয়ে, স্মল ক্যাপিটাল দিয়ে। এই স্মল ক্যাপিটালটাকেই আপনি মিনিমাম 1 থেকে 2 বছর সাস্টেন করার ট্রাই করবেন, ব্রেক ইভেনে রাখবেন, না লস না প্রফিট। এখান থেকে প্রফিট করা খুব একটা ইজি হবে না। এই স্মল অ্যামাউন্টটাকে আপনাকে 1 থেকে 2 বছর ধরে সাস্টেন করার ট্রাই করতে হবে, এই স্মল অ্যামাউন্টটা যাতে লুজ না হয়। নেক্সট আপনি যখন ইন্টারমিডিয়েট লেভেলেও শিখে গেলেন, তারপর আপনাকে আসতে হবে অ্যাডভান্স লেভেলে। এইখানে আপনি প্রফিট করার চিন্তাভাবনা করবেন, এখানে আপনি প্রফিটেবল হবেন এবং বড় বড় প্রফিট করবেন। সেই জন্য আপনাকে শিখতে হবে বিভিন্ন ধরনের স্মার্ট মানি কনসেপ্ট, যেগুলো নিউ মার্কেটে এখন প্রিভিয়াস যে ট্রেডিং স্টাইলটা ছিল সেই স্টাইলটা থেকে এখন এসএমসি কনসেপ্টগুলো বেশি ইউজ হয়, তো এইগুলো আপনাকে এখন শিখতে হবে। এর আন্ডারে পড়ছে অর্ডার ব্লক, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ। নেক্সট আপনাকে শিখতে হবে যে এন্ট্রি কিভাবে আপনি করবেন, এন্ট্রি কিভাবে আপনি ছোট স্টপ লসের সাথে এন্ট্রি করতে পারেন, সেইগুলো আপনাকে ভ্যারিয়েশনসগুলো জানতে হবে। নেক্সট আপনি দেখবেন যে ক্যাপিটালটা কিভাবে স্কেল করে, ক্যাপিটাল স্কেলিং এবং প্রফেশনাল এক্সিকিউশন। তো এই এতগুলো জিনিস শিখতে আপনাকে মোটামুটি 0 থেকে 3 বছর সময় লাগবে। এই এতগুলো জিনিস যদি আপনি রোজ মার্কেটে মিনিমাম 10 ঘন্টা করে সময় দেন তো, এবং ঠিক জায়গা থেকে শেখেন তো আপনার এটা লাগবে। এছাড়াও আপনি কি করতে পারেন যে কোনো মেন্টরের হেল্প নিতে পারেন, তাহলে আপনার এই 3 বছর সময়টা গিয়ে দাঁড়াবে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর। যদি আপনি কোনো মেন্টরের হেল্প নেন, যে ভালো আপনাকে শেখাবে, হাতে ধরে শেখাবে, প্রত্যেকটা জিনিস প্রপার ওয়েতে শেখাবে, সেটা যদি আপনি করেন তাহলে আপনার সময় লাগবে 1 থেকে 1.5 বছর। এই 1.5 বছরের মাথায় আপনি ট্রেডিংটাকে প্রফেশনাল ওয়েতে নিতে পারবেন। এবার যদি আপনারা চান যে আমি সেলফ স্টাডি আমার পক্ষে পসিবল না, কোনো একটা মেন্টর দরকার, তো মেন্টর আপনার যেখানে খুশি, যে মেন্টর আপনার পছন্দ সেখানে আপনি কোর্স নিতে পারেন। আদারওয়াইজ যদি আমার টিচিং স্টাইল আপনার পছন্দ হয়ে থাকে, আমার কাছ থেকে কোর্স করার আপনার ইচ্ছা থাকে, তো এবার আমি আমার আন্ডারে যে 3টে কোর্স আছে, যে বিগিনার্স বললাম, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স, এই 3টে লেভেলের জন্য 3 ধরনের কোর্স আছে। সেই কোর্সগুলোর আন্ডারে কি কি সিলেবাস আছে, সিলেবাসটা এবার চলুন আমরা দেখে নিই। তো আপনাদের যাদের মনে হবে যে আমার আন্ডারে কোর্স করা আপনাদের ইচ্ছা, তো আপনারা এই সিলেবাসটা দেখে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন, আমি একবারও বলছি না যে আমার কাছেই আপনাদের শিখতে হবে। আপনার যেখানে পছন্দ, যে মেন্টরকে পছন্দ, সেখান থেকেই আপনি শিখতে পারেন। বাট যেহেতু সবাই একই জায়গা থেকে শুরু করে না, বিভিন্নজন বিভিন্ন লেভেল থেকে মার্কেটে আসে, কেউ একদমই বিগিনার, কারোর 1-2 বছরের এক্সপিরিয়েন্স হয়েছে, আবার কেউ প্রিমিয়াম সাইড অফ ট্রেডিংটা শিখতে চান। তো তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে 3 ধরনের যে কোর্সটা আছে সেগুলোর সিলেবাস আপনাদের আমি একটু দেখিয়ে দিতে চাই। তো সিলেবাসটা দেখার পর আপনার যদি কোনো ইচ্ছা হয় যে আমার আন্ডারে কোর্স আপনি নেবেন, তো আপনি নিচে দেওয়া যে গুগল ফর্ম আছে সেইখানে আপনার ডেটাটা ইনপুট করে দিতে পারেন, তো সেখান থেকে আপনাকে কল করা হবে। প্রথমে দেখুন যে স্টার্টার কোর্সের যে বেসিক লেভেলে যদি আপনি 0 থেকে মার্কেটে আসেন, তাহলে আপনি এই কোর্সটা পাবেন। এখানে আপনার টোটাল ক্লাস সংখ্যা থাকবে 12টা ক্লাসই থাকবে রেকর্ডেড ভিডিও, যেটা 6 মাসের জন্য আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। এখানে আপনি বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস পাবেন 4টি, ফান্ডামেন্টালের ক্লাস পাবেন 2টো, টেকনিক্যালের 4টে এবং কনক্লুশন 2টো। এর মধ্যে ডিটেল সিলেবাস কীরকম হবে, এবং তার আগে কোর্সটাতে কাদের এনরোল করা উচিত, যাদের একদম 0 নলেজ, আগে থেকে কোনো মার্কেট নলেজ নেই, তারা এই কোর্সটাতে জয়েন করবে, এবং যারা লস ফেস করছে কনসিস্টেন্ট বেসিসে, এবং স্টুডেন্ট যারা, হাউসওয়াইফ যারা, ইয়ং প্রফেশনাল যারা, নিউ ইনভেস্টার্স যারা, তারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। এর আন্ডারে কি থাকবে, কি কি ফিচার্স থাকবে এবং তার ফিজ হবে কত, ফিজ হবে 2000 টাকা, 1999, এবং এর ডিটেল কোর্স থাকবে, সিলেবাস থাকবে। ক্লাস 1-এ থাকবে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট,
প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি মার্কেট, এনএসসি বিএসসি ওভারভিউ উইথ সেভিস রোল। ক্লাস 2তে থাকবে ইনভেস্টার্স অ্যান্ড ট্রেডার্স, ইকুইটি, এমএফ বলতে মিউচুয়াল ফান্ড, ইটিএফ, বন্ড, ডেরিভেটিভস। ক্লাস 3তে থাকবে নিফটি, সেন্সেক্স, টাইপ অফ ট্রেডিং অ্যান্ড অর্ডার্স, কত ধরনের অর্ডার্স আছে মার্কেটে। নেক্সট বিয়ার অ্যান্ড বুল মার্কেট, ডিম্যাট অ্যাকাউন্ট কত প্রকারের হয় এবং টপ ব্রোকার কী কী আছে। ক্লাস 5-এ থাকবে মার্কেট ক্যাপিটাল, কত ধরনের মার্কেট ক্যাপিটাল অ্যাভেলেবেল আছে এবং কিভাবে আমরা এটা চিনতে পারি। নেক্সট রেভিনিউ, প্রফিট, ডিভিডেন্ড, ব্যালেন্স শিট, এই ধরনের। ক্লাস 6-এ থাকবে ভেরিয়াস ফাইন্যান্সিয়াল রেশিওস, যেগুলো আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। কোনো একটা ভালো ফান্ডামেন্টাল স্ট্রং স্টক চুজ করতে এইগুলো কাজে লাগবে। ফাইন্যান্সিয়াল রেশিওসটা পড়ানো হবে। নেক্সট টেকনিক্যাল ক্লাসের মধ্যে আছে বেসিক অফ টেকনিক্যাল, কিভাবে চার্ট রিডিং করবেন, ক্যান্ডেল স্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন। ইন্ডিকেটারের মধ্যে থাকবে মুভিং অ্যাভারেজ, আরএসআই অ্যান্ড ভলিউম। নেক্সট ক্লাস নাম্বার 11-এ থাকবে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। ক্লাস 12-এ ট্যাক্সেশন এবং লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, ইন্ট্রাডে ট্যাক্সেশন, আইটিআর ফর্ম, এগুলো ডিটেলিংয়ে থাকবে। এইটা পুরো যে সিলেবাসটা ডিসকাশন করলাম সেটা বিগিনারদের জন্য, যারা মার্কেটে জিরো নলেজ নিয়ে আসছে। এবার নেক্সট যারা যে সেকেন্ড কোর্সটা আছে, যারা মার্কেটে অলরেডি 1-2 বছর টাইম স্পেন্ড করে ফেলেছেন, যাদের বেসিকটা ক্লিয়ার, তাদের জন্য এই কোর্সটার আন্ডারে কী কী সিলেবাস চলুন আমরা দেখে নিই। টোটাল ক্লাস সংখ্যা থাকবে 25টা, বেসিক ক্লাস থাকবে 8টা, স্মার্ট মানি শিখবেন এবং ফান্ডামেন্টাল 9টা ক্লাস এবং স্ট্র্যাটেজির 8টা ক্লাস। কার কার এই কোর্সটা নেওয়া উচিত? যাদের বেসিক মার্কেট ক্লিয়ার কিন্তু মার্কেট শেখার পরেও তারা একটা লস পেরিয়ে প্রফিটেবল ফেজে তারা আসতে পারছেন না, ব্রেক ইভেন ফেজে আছেন এবং ট্রেডিংটাকে যারা প্রফেশন হিসেবে নিতে চান তাদের জন্য এই কোর্সটার ফিস হতে চলেছে 5499, 5,500 টাকা। এখানে আপনি কি কি শিখবেন? এই ক্লাসগুলো পুরো হবে লাইভ ক্লাস, প্রত্যেক দিন সপ্তাহে 2 দিন করে, রাত 8:30 থেকে 9:30, মানে সপ্তাহে 2 দিন করে 1 ঘন্টার লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনি যে রেকর্ডিং ভিডিওটা পাবে সেই রেকর্ডিংটা আপনি 6 মাসের জন্য দেখতে পারবেন। পার্ট 1-এ কী কী থাকছে? পার্ট 1-এ থাকছে বেসিক টেকনিক্যাল ক্লাসেস, তার মধ্যে থাকছে ইন্ট্রোডাকশান, কেন সুইং ট্রেডিংটাকে আপনি বেছে নেবেন প্রফেশনাল ট্রেডিং হিসেবে। তারপর টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চার্ট প্যাটার্ন, যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে সেখানে এন্ট্রি, স্টপ লস, টার্গেট কীভাবে নির্ধারণ করতে হয় সেটা, ক্যান্ডেল স্টিক ডিটেলস, ফিবোনাচি, রিস্ক ম্যানেজমেন্ট এবং লাস্টে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস। নেক্সটে যখন স্মার্ট মানির আন্ডারে আসছি তখন বিওএস, চেঞ্জ অফ ক্যারেক্টার এবং কিভাবে একটা স্ট্রাকচার ব্রেকআউট হলে সেটা রিয়েল না ফেক ব্রেকআউট সেটা আমরা বুঝবো কিভাবে সেটা। নেক্সট ভলিউম অ্যান্ড গ্যাপ কীভাবে ট্রেড করবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, লিকুইডিটি কনসেপ্ট, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন অ্যান্ড মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস, ব্রেকার ব্লক, এএমডি কনসেপ্ট, এলিয়ট ওয়েভ, পার্ট 1, পার্ট 2, এতগুলো আপনাকে শেখানো হবে স্মার্ট মানি কনসেপ্টের আন্ডারে, যেটা প্রফিটেবল ট্রেডিং করতে এনাফ, এর বেশি কিছু আর দরকার হয় না। নেক্সট আপনার থাকবে ফান্ডামেন্টাল এবং স্ট্র্যাটেজি বিল্ডিংয়ের মধ্যে আরএসআই, বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজি প্লাস ইটিএফ ইনভেস্টমেন্টের একটা থিওরি। তারপর একটা থাকবে নতুন ধরনের সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, আইপিও, 200 EMA স্টক সিলেকশন, ফাইন্যান্সিয়াল রেশিও মানে ইনভেস্টমেন্টের 2টো ক্লাস থাকবে। তারপর থাকছে আপনি কিভাবে সুইং ট্রেডিং করবেন ফিউচার্সে হেজিং করে, তারপর স্টক সিলেকশানের একটা মাস্টার ক্লাস, তারপর ডাউন সেশন দিয়ে পুরো কোর্সটা শেষ। এবং যে লাস্ট কোর্সটা, যাদের বেসিক কমপ্লিট, ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট, সুইং ট্রেডিংয়ের লেভেলগুলো কমপ্লিট,
তারাও যদি তারপরেও কিছু শিখতে চান, তারপর তাদের জন্য আসছে যে স্মার্ট মানি কনসেপ্টের অ্যাডভান্স ভার্সন, এলিয়ট ওয়েভের বিভিন্ন অ্যাডভান্স ভার্সন এবং ভেরিয়াস হারমোনিক প্যাটার্ন, এর যে ডিটেলড সিলেবাসটি সেটি প্রোভাইড করা হবে আমাদের চ্যানেলের কমিউনিটিতে, এবং এর যে পারফেক্ট প্রাইসটা দরকার, ন্যূনতম প্রাইস, সেটাও উল্লেখ করে দেওয়া হবে। তো আপনারা নিচে দেওয়া, এই ভিডিওর নিচে দেওয়া একটা লিঙ্ক আছে গুগল ফর্ম, তো সেইখানে 3 ধরনের কোর্সের উল্লেখ থাকবে, বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। এই 3টে কোর্সের মধ্যে কোন কোর্সটার আন্ডারে আপনি কোর্স নিতে চান সেটা ক্লিক করে আপনার যে ডেটাগুলো সেগুলো প্রোভাইড করে দেবেন এবং সাবমিট করে দেবেন, তারপর আপনাকে রিচ আউট করা হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, কিপ লার্নিং, কিপ ইনভেস্টিং।